ওবাইদুল আসবে M590 দিয়ে রাত ভাইয়ের সাথে থেকে ম্যাক্সিমাম স্প্রে দেখতে পারবো। ওবাইদুল রাত ভাই একসাথে চার্জ করবে, পিছন থেকে তুষার আসবে, ক্রোনোরিজ ওবাইদুলের সাথে থেকে করাবে। তুষার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ম্যাক্স 7 দিয়ে and it's all over at the first. Booyah goes to Bangladesh top one and the MVPs as always. It's Alif one more time. আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, হিট দা সাবস্ক্রাইব বাটন। আরেকটা গাইজ, আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি গাইজ, আমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট হয়নি। सारी उम्र में जो कर जा बड़े आ रहा। ফাইট ওবায়দুল ভাইকে ডাউন করে ফেলা হবে। আলিফ রয়েছেন অনেকটা লো, কিন্তু মেহেদি গতদিন আলিফকে মিস করা হয়েছিল, এই ম্যাচে কিন্তু আলিফ চলে এসেছে ডে টুতে নিজের টিমকে একটা ভালো সাপোর্ট দিতে, এবং সেই আলিফের আসার পর এই যে টিমের পারফরমেন্স সেটা কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। গতদিন কিন্তু তাদেরকে বেশ একটা বেগ পেতে হচ্ছিল টিমগুলোকে ওয়াইপ করতেই বা ড্যামেজগুলো তুলতে, বাট রাইট নাও তারা কিন্তু একদম একটা ভালো নাম্বার অফ এলিমিনেশন অ্যান্ড এই যে ড্রপ ক্ল্যাশে দিশান গেমিং দের সাথে একটা ক্ল্যাশ স্কোয়াড বেঁচে থাকতে পারে। কিভাবে কোনো স্কোয়াড আসলেই কিভাবে বেঁচে থাকতে পারে, এখন কথা হচ্ছে গিয়ে এটার জন্য না আমরা রেডি ছিলাম না ফ্যানরা। ইটস বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস মিস্টার ট্রিপল আর, এবং বাংলাদেশ টপ ওয়ান সবগুলা প্লেয়ারকে এক এক করে স্পট করে ইনফরমেশন গুলো আলিফ দিচ্ছে। আলিফ অলরেডি বাইরের প্লেয়ারটাকে স্পট করে বসে আছে, আলিফ উপরের প্লেয়ারটাকে স্পট করে বসে আছে, মেহেদিকে এবার স্পট করছে, এবং এইবার মিস্টার ট্রিপল আর তারা মেবি রিয়েলাইজ করছে যে আচ্ছা ঠিক আছে বাইরে পুরো একটা স্কোয়াড ওয়েট করতেছে আমাদের জন্য। মিস্টার ট্রিপল আর খুব দ্রুত তারা কিন্তু ডিসাইড করলো যে তারা এই ফাইটটা আর কন্টিনিউ করবে না, তারা এখান থেকে মোস্ট প্রবাবলি ব্যাক আউট করবে, অর চারজনই উপরের দিকে চলে যেতে পারে। আই ডোন্ট নো তারা কি ডিসাইড করবে এখানে। আসলে ইউভি কিন্তু অলরেডি মারা হয়েছে, মোস্ট প্রবাবলি বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে নাকি মিস্টার ট্রিপল আর সাইড থেকে ছিল, মনে হয় মিস্টার ট্রিপল আর সাইড থেকে ছিল নাকি বাংলাদেশ টপ ওয়ান। যার তরফ থেকে হোক না কেন, যেই উদ্দেশ্যে প্রোভাইড করা হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু হাসিল হয়েছে। পজিশন অলরেডি কিন্তু কম্প্রোমাইজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি একটু করে কিন্তু পিছিয়ে যাচ্ছে মিস্টার ট্রিপলার আস্তে আস্তে করে। মিস্টার ট্রিপলার অগ্রে থাকবেন, তিনি কিন্তু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছেন নিজের টিমের জন্য। ইউএভিটা কিন্তু এর মধ্যে ব্রোক করলেন, তার মানে বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে ইউএভিটা ডিপ্লয় করা হয়েছিল, আলিফকে উদ্দেশ্য করে পিক দিচ্ছিলেন। বাট ওয়াচ আউট, সামনে যখন আলিফের মতো স্নাইপাররা থাকে তারা কিন্তু একটা স্নিক পিক অ্যান্ড একটা শট ওই মুহূর্তে ইনস্ট্যান্ট কিন্তু 0.01 সেকেন্ডই প্রোভাইড করে দিবে আপনাকে। ভাই আলিফের স্নাইপারের প্রশংসা যতই করি ততই কম। বাট এইদিকে আমার কাছে মনে হয় যে এই ক্যাসির এইটা অফ করে দেওয়া উচিত আসলে, কারণ দেখো ক্যাসির এই ক্যাসি অন থাকার কারণে বা এই যে বন্ডের যে এই যে রশিটা এটা কিন্তু দূর থেকেও দেখা যায়। সো যেহেতু দেখা যায় তার মানে কিন্তু অপোনেন্টের প্লেয়ার উল্টা রাহাতকে টার্গেট করা হয়েছে। ওবাইদুল ভাই এবার টার্গেট করবে রাহাতকে, বাকিরাও কিন্তু উপরে আসতে পারে। রাহাত কিন্তু এবার খানিকটা পিছাচ্ছে, নিজের টিমমেট এই যে গেম সেন্সটা ফুলু এইগুলাই কিন্তু আলাদা করে যে ভালো প্লেয়ার বা ভালো টিম ভার্সেস ধরো আন্ডারডগ বা নতুন যাদেরকে দেখি। দেখো রাহাত কিন্তু পুরা ওবাইদুল ভাইকে একটা লোভ দিয়ে টেনে তার টিমের কাভারে নিয়ে গেছে এবং নিজেও কিন্তু নক হয়নি। একদম একটা ভালো আমি বলবো যে ড্র্যাগ করেছেন, ট্র্যাপে ফালানোর চেষ্টা করছেন, নিজেকে বেইট হিসেবে ইউজ করেছেন, অ্যান্ড সেটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেলাম। ওবায়দুল ভাইও কিন্তু ডজ করেছেন, যে মুহূর্তে স্পট করলেন যে তিনি ড্যামেজগুলো নিচ্ছেন ওই মুহূর্তে কিন্তু তিনি পিছিয়ে গিয়েছেন। উপর থেকে দেখতে পাচ্ছি আলিফ বিএসকে ইউজ করছেন, ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে। গ্লোয়াল মেল্টার কিন্তু টস করা হয়েছে, কাজীকে উদ্দেশ্য করে এইম করে রেখেছেন আলিফ। জাস্ট একটা পিক দিলেই কিন্তু কাজীকে তুলে নেবেন এই জায়গা থেকে আলিফ। অ্যান্ড সাথে দেখতে পাচ্ছি মেহেদি, সেও কিন্তু উডপিকারের স্কোপ ইন করে বসে রয়েছেন। লেটস সি, ওকে শক একটা পিক কিন্তু দেওয়া হয়েছে ট্রিপল আর এর তরফ থেকে, বাট এখন পর্যন্ত কোনো ড্যামেজেস কিন্তু প্রোভাইড করতে পারেনি। ওকে একটা শট 150 ড্যামেজেস কিন্তু দেওয়া হচ্ছে। ব্যাক টু ব্যাক মিস্টার ট্রিপল আর ডাউন হয়ে যাবেন এবং কিলটি তুলে নেবেন খুব সুন্দর করে। ভাইস ভার্সা রাতকে কিন্তু ডাউন করে ফেলা হয়েছে, হিল করা পসিবল কারণ প্লেয়াররা রয়েছেন তার দিকেই। মিতুল দূরে রয়েছেন, শর্ট রেঞ্জে কাজী রয়েছে, বাট টেরেসের উপরে এসে তো কাজী রাশ করতে পারবেন না।
এবার কিন্তু ট্রিপল আর থেকে ভাবতে হচ্ছে দিকে দেখতে পারবো আপনাকে একটা পিসি স্নাইপার ভার্সেস ফোন স্নাইপার দেখতে পারবো কিনা, ফ্লিকার ভার্সেস পাগলা রেজাল্ট আমরা হবে কিনা ক্লক টাওয়ারের। আর অন্যদিকে যদি এই ফাইটের কথা বলি, এই ফাইটটা কিন্তু এখনো চলমান, এখনো কিন্তু চলছে। বাংলাদেশ টপ ওয়ান এখানে সবগুলা কিল নিয়ে বের হতে চায়, যেখানে কাজী হয়তো মনস্টার ট্রাক নিয়ে আসার চেষ্টা করতেছিল। মোস্ট প্রবলি আমার কাছে মনস্টার ট্রাকই লাগলো ওইটা, এন্ড তাকে কিন্তু সাথে সাথে টেকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত ওয়াইপ আউট হয়নি মিস্টার ট্রিপলাররা, একটা প্লেয়ার বেঁচে আছে, হিল দিতে পারছে কিনা বা কত কয়েন আছে আসলে। ওকে, হিল দিয়ে দিছে একজন। বাংলাদেশ টপ ওয়ানে কেমন রয়েছে 5টি এলিমিনেশন, 4টি কিন্তু রয়েছে আলিফের কাছে ব্যাক টু ব্যাক কিছু শট। রাহাতকে হিল করা হয়েছিল, বাট রাহাতকে টার্গেট করেছে, রাহাত ডাউন হয়ে যাবেন আলিফের কাছে। ভালো স্পটিং ছিল এই জায়গাটিতে আলিফের। কাছে ডাবল স্নাইপার আছে, সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান একটু অ্যাডভান্টেজে থাকবে। বাট অন্যদিকে কিন্তু বাংলাদেশকে ভুললে চলবে না ফুল, কারণ বাংলাদেশের কাছে কিন্তু ডাবল M8-2B আছে। যাবেন চেষ্টা করছিলেন নিজের প্লেয়ারদেরকে লং রেঞ্জ একটা সাপোর্ট প্রোভাইড করতে, বাট সাপোর্টটি দিতে গিয়ে ডাউন হয়ে গিয়েছেন। আলিফকেই সাপোর্টটি মানে ড্যামেজটি দেওয়া হচ্ছিল, বাট আলিফের শট অন টার্গেট, অন শট 1 কিল। এই টাইপের একটা শট দিয়েছিলেন পাগলা ডেজার্টের সামনে প্লেয়ার রয়েছে মানি গেমিং থেকে চার্জ করা হচ্ছে। নাইম শর্ট রেঞ্জে যাবেন, মানি গেমিং প্লেয়ার 1টি 2টো 3টে ডাউন, এবং এখান থেকেই বিদায় জানালাম আমরা মানি গেমিংদেরকেও। বাংলাদেশকে দেখতে পারবে করতেন আলিফ সে মির এবং আলিফ এখানে একটা হেডশট কারেক্ট করবে বাংলাদেশকে, এন্ড জাম শট গুলা আলিফকে কতবার আমরা দেখেছি এই টাইপের পজিশন থেকে ড্যামেজ দিয়ে দিয়ে লং এই টিমকে ধ্বংস করে দিতে। আলিফ কিন্তু সেই কাজটাই করতেছে, আলিফের সাইড থেকে ব্যাক টু ব্যাক শট গুলো যাচ্ছে এবং ম্যাক্সিমাম শট কানেক্ট হচ্ছে, এন্ড গেট কিপটা শুরু করে দিচ্ছে। ওবাইদুলের কাছে দেখতে পারবো এক্সএমই থাকবে, থ্রোয়েবলস নেই। আমার কাছে মনে হয় যে থ্রোয়েবলস থাকলে আরো কিছু, থ্রোয়েবলস না মেহেদি আজকে কিন্তু নরমালি কিন্তু নেডিং এর কাছে বাংলাদেশ টপ ওয়ানকে আমরা করতে দেখি, বাট আজকে কিন্তু মেহেদি করতেছে এবং পারফেক্টলি করতেছে। শটগুলো কিন্তু কানেক্ট হচ্ছে, বাট একটা বাজে লঞ্চ প্যাড বলতেই হবে, খুব একটা বাজে লঞ্চ প্যাড ছিল। জোনেই হাফ ড্যামেজ গন এবং বাংলাদেশকে একটা শট করবে। ওবাইদুল আসবে M590 দিয়ে, রাত ভাই সাইড থেকে ম্যাক্সিমাম স্প্রে দেখতে পারবো। ওবাইদুল রাত ভাই একসাথে চার্জ করবে, পিছন থেকে তুষার আসবে, ক্রোনোরিজ ওবাইদুলের সাইড থেকে করাবে। তুষার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ম্যাক্স 7 দিয়ে, and it's all over at the first. Booyah goes to Bangladesh top one, and the MVPs as always is Alif one more time. Oh nice! Booyah guys! Booyah guys! অসাধারণ একটা বুইয়া ছিল গাইস, অসাধারণ একটা বুইয়া গাইস। গাইস এই উপলক্ষে যারা যারা সাবস্ক্রাইব করেন তো ফার্স্ট সাবস্ক্রাইব করেন গাইস, যাদের এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন গাইস হিট দা সাবস্ক্রাইব বাটন গাইস। অস্থির বুইয়া ছিল, অস্থির। আর গাইস এই বুইয়াটা কেমন ছিল জাস্ট হ্যাশট্যাগে মানে কমেন্ট সেকশনে গাইস জানান। ওরা সাবস্ক্রাইব করেন।